প্রান্তিক খামারিরা আজ সবচেয়ে বেশি অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। উৎপাদন ব্যয় বৃদ্ধির সঙ্গে ফার্ম গেট বাজার মূল্যের কোনো সামঞ্জস্য নেই। মাত্র 5 বছরে প্রায় 64,000 খামারি এই খাত থেকে ঝরে পড়েছেন। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়, বরং একটি টেকসই সমাধানের দাবিতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। পোল্ট্রি শিল্প আজ দেশের অন্যতম বৃহৎ কৃষিভিত্তিক শিল্প। এই শিল্প প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং দেশের প্রাণীজ আমিষের একটি বড় অংশের যোগান দিচ্ছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই শিল্পের মূল চালিকা শক্তি প্রান্তিক খামারিরা আজ সবচেয়ে বেশি অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। বর্তমানে ফিড, বাচ্চা, ঔষধ, ভ্যাকসিন, বিদ্যুৎ, গ্যাস, পরিবহন সহ প্রতিটি উৎপাদন উপকরণের মূল্য বেড়েছে, কিন্তু উৎপাদন ব্যয় বৃদ্ধির সঙ্গে ফার্ম গেট বাজার মূল্যের কোনো সামঞ্জস্য নেই। ফলে খামারিরা প্রতিনিয়ত লোকসানের বোঝা বহন করছেন। এই চলমান সংকট থেকে উত্তরণে সরকার এবং বেসরকারি খাত এবং খামারিদের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। সাথে আপনারা সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া খামারিদের এই সংকট লাঘবে পাশে দাঁড়ালে পোল্ট্রি শিল্প ঘুরে দাঁড়াবে বলে আমি আন্তরিকভাবে বিশ্বাস করি। একটি উদ্বেগজনক বাস্তবতা হলো 2020 সালের আগে বাংলাদেশের পোল্ট্রি খামারের সংখ্যা প্রায় 2 লক্ষ ছিল, কিন্তু গত 5 বছরে ধারাবাহিক লোকসান, উৎপাদন খরচ বৃদ্ধি, বাজার মূল্যের অস্থিতিশীলতা, সহজ শর্তে অর্থায়নের অভাব এবং বিভিন্ন ধরনের কাঠামোগত এবং পলিসি চ্যালেঞ্জের কারণে এই সংখ্যা কমে বর্তমানে প্রায় 1,36,000 নেমে এসছে। অর্থাৎ মাত্র 5 বছরে প্রায় 64,000 খামারি এই খাত থেকে ঝরে পড়েছেন। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এই ঝরে পড়ার প্রবণতা এখনো অব্যাহত রয়েছে। দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা না হলে ভবিষ্যতে আরো বিপুল সংখ্যক ও ক্ষুদ্র ও প্রান্তিক খামারি পোল্ট্রি উৎপাদন থেকে সরে যেতে বাধ্য হবেন, যা দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, গ্রামীণ কর্মসংস্থান এবং পোল্ট্রি শিল্পের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে।